আজ আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি বানাতে বানাতে ছোটোবেলাকার অনেক স্মৃতিগুলো চাড়া দিয়ে উঠছে। আমি বিরিয়ানি খেতে আসলে ভীষণ ভালোবাসি, আর সেটা ছোটোবেলা থেকেই ভালোবাসি। আমাকে যদি কেউ এক থালা ভাত খাওয়ার পরও বলে, এক প্লেট বিরিয়ানি এনে দিয়ে বলে, এটা খাবি? আমি খেয়ে নেবো, যত কষ্টই হোক। আমি বিরিয়ানিটাকে এতটাই ভালোবাসি। আসলে ছোটোবেলায় আমার প্রত্যেকটা জন্মদিনে আমার বাবা আমাকে জিশানের বিরিয়ানি খাওয়াতো। আমাকে জিজ্ঞাসা করতো ঘুম থেকে উঠলেই, কি খাবি? আমি সকালে ঘুম থেকে উঠেই, বাবা অফিস চলে যাবে সেই কারণে আমি তাড়াতাড়ি উঠেই বাবাকে বলতাম, বাবা আজ জিশানের বিরিয়ানি নিয়ে আসবে কিন্তু। যতই হোক বাবার একমাত্র মেয়ে বলে কথা, আমার বলা কথা বাবা কি আর ফেলতে পারে? বাবা বিরিয়ানির সাথে সাথে গিফটটাও নিয়ে আসতো। আমি রাত জেগে বসে থাকতাম বাবা কি নিয়ে আসবে সেটা দেখার জন্য। আমি তারপর সেই বিরিয়ানি খেয়ে তারপরই ঘুমোতে যেতাম। আর সেই কথাগুলো খুব মনে পড়ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজ তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। যেহেতু এটা আমার খুব ফেভারিট, তাই আমি এটা বানানো সবার আগে শিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি। তো আজ চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম। তারপর বাটির মধ্যে মাংসটা নিয়ে তার মধ্যে দই মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আলাদা তুলে রেখেছিলাম। তারপর সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে আলাদা করে রেখেছিলাম, যেটা ক্লিপে দেখাতে ভুলেই গেছি আমি। তো তোমরাও সেটা করে নেবে। তারপর কড়াইতে আর একটু তেল আর ঘি দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম সামান্য চিনি, নুন আর লঙ্কার গুঁড়ো। হলুদ তোমরা এতে দেবে না, কারণ হলুদ দিলে বিরিয়ানির রঙটা খুব খারাপ হয়ে যায়। তো আমি সমস্ত মশলা দিয়ে তারপর দই মাখানো যে চিকেনটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, কারণ চিকেনের যে জলটা আছে সেই জলটা বেরোবে, আর সেটাই দিয়ে চিকেনটা খুব ভালো করে কষা হবে। চিকেনটা কষে এসে পুরো তেল বেরিয়ে যাবে, ততক্ষণ অবধি তোমাদেরকে চিকেনটা কষতে হবে, যতক্ষণ না চিকেন দিয়ে তেল বেরোচ্ছে। চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেলে আমি আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতের জল। ভাতের জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর নুন আর সামান্য চিনি। নুনটা তোমরা টেস্ট করে দেখে নেবে, জলটার মধ্যে কিন্তু পুরো নুন হতে হবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সাদা তেল। দিয়ে ভাতটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ভাতটা ভাঙবে, হাত দিয়ে চিপে যখন দেখবে দুটো দানা ভাঙেনি, দুটো দানা মতো শক্ত আছে, সেই অবস্থাতে ভাতটাকে নামিয়ে নেবে। আর অন্যদিকে আমি একটা বাটিতে গোলাপ জল নিয়েছিলাম, কেওড়া জল, আর 3 ফোঁটা আতর নিয়ে ওটাকে মিক্সচার বানিয়ে রেখেছিলাম। এবং অন্য বাটিতে আমি দুধ আর তার মধ্যে খাবার রং বা ফুড কালার দিয়ে আমি সেটাকে গুলে রেখে দিয়েছিলাম। অন্যদিকে ভাজা আলুটা আমি প্রেশার কুকারে ঢেলে মাংসর থেকে গ্রেভি থেকে একটু ঝোল তুলে নিয়ে তার মধ্যে জল দিয়ে সামান্য নুন দিয়ে আলুটাকে আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি বানাবো বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলার জন্য আমি নিয়েছিলাম জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, গোলমরিচ, এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলোকে সব সমপরিমাণে নিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তাহলেই বিরিয়ানির মশলা রেডি। এরপর আমি হাঁড়িটা নিয়ে তার মধ্যে চিকেন দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, দিয়ে তার উপর ভাত দিয়ে তার মধ্যে আমি একে একে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। একটা হলো গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটা দিয়েছিলাম, ওটা 2-3 চামচ মতো দিতে হবে। তারপর আমি গুলে রেখেছিলাম দুধ আর ফুড কালার দিয়ে যে গোলাটা, সেটাও 2-3 চামচ উপরে দিয়ে দিতে হবে।
দিয়ে এবার যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তারপর দিতে হবে বেরেস্তা। বেরেস্তা আমি অল্প করে ভেজেছিলাম, ওই কারণে লাস্টে একদম ওপরেই আমি ওটাকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেম প্রসিডিওরে যে কটা লেয়ার হবে সেমভাবে লেয়ার ওয়াইজ এইভাবেই সাজিয়ে যেতে হবে। সাজিয়ে মিনিমাম দমে রাখতে হবে 20 মিনিটস মতো। তলায় জল দিয়ে রাখতে পারো বা তাওয়ার উপর রাখতে পারো। আমি জলের উপরে ভ্যাপার করে রেখেছিলাম। মিনিমাম 20 থেকে 30 মিনিট রাখলে, দমে রাখলে খুব সুন্দর বিরিয়ানি হয়ে যাবে। তারপর তোমরা পরিবেশন করতে পারো স্যালাডের সাথে। আমি নিজে স্যালাডটা খুব প্রেফার করি, তাই আমি স্যালাডের সাথে খেয়েছিলাম। তোমরাও ট্রাই করে বলো কেমন হয়েছে। চলো টাটা।